আজকে আপনাদেরকে দেখাবো আমাদের চরের ফুল ভিডিও। এই যে আমাকে যে জায়গাতে দেখছেন সেই জায়গাটা হচ্ছে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের মাঝামাঝির ওপরে এই ব্রিজটা আছে। ব্রিজের এ মাথার দিকে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এদিকে হচ্ছে রাজশাহী। আর আমরা থাকি রাজশাহী অঞ্চলের ভিতরে। রাজশাহী জেলা গোদাগাড়ি থানার পদ্মা নদীর পাড়ে একটা চর আছে। এই চরটার কথা কেউ জানেই না। সেই চরটাকে আজকে আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। আমাদের ইউনিয়নের নাম হচ্ছে চর আসারিয়াদহ ইউনিয়ন। আমাদের এই ইউনিয়নটা অনেক বড় ইউনিয়ন ছিল। এখন বর্তমানে নদীতে নামতে কয়েকটা গ্রাম আছে, সব বিলীন হয়ে গেছে নদীতে। সেই যে গ্রামটা আছে এই গ্রামটাকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন। এই যে দেখছেন পাকা রাস্তা, এই পাকা রাস্তাটা হওয়া বেশি দিন হয়নি। পাকা রাস্তা এই 1 বছর হলো। 1 বছর আগে এখানে মাটির রাস্তা ছিল। এই যে দেখেন কি সুন্দর সবুজে ভরা আমাদের চর। আমাদের চরে আপনারা আসলে বুঝতে পারবেন কত সুন্দর এই চরটা। আপনারা যদি সৌন্দর্য প্রকৃতি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চরে আসতে হবে। এই চরে যদি আসেন আপনার মনোমুগ্ধকর করবে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমাদের এই চরটা 1900 সালের দিকে প্রায় উঠেছে, যুদ্ধর আগে। এই চরটার দিকে কেউ কোনো দিন খেয়াল দেয়নি, কেউ কোনো দিন চোখ তুলেও তাকায়নি। আমাদের এই পদ্মা নদীর ওপরে একটা ব্রিজ নির্মাণ হওয়ার কথা ছিল, ব্রিজটাও নির্মাণ হয়নি। এবং বাঁধ দেওয়ার কথা ছিল, বাঁধও দেওয়া হয়নি। কত এমপি মন্ত্রী আসছে, সবাই বলেছে কি যে বাঁধ দেওয়া হবে, ব্রিজ করা হবে। কারেন্টও আমাদের এই চরে নাই। আমাদের এই চরের মানুষ সৌরবিদ্যুৎ ব্যবহার করে, সবাই সৌরবিদ্যুৎ দিয়ে সবাই চলে। তো আমি আশা করি এই ভিডিওটা যদি সেরকম সরকারি লোকের কাছে যদি আমার ভিডিওটা পৌঁছে থাকে, অবশ্যই ভিডিওটা আমার দেখবে এবং আমাদের এই চরটার উপরে একটু নজর দিবে। আমাদের এই চরে কেউ যদি ডেলিভারি বা সাপে কাটা বা বিশাল অসুস্থর ভিতরে যদি পড়ে যায় তো তার বাঁচার কোনো আশা থাকে না। 100%-এর ভিতরে 99%ই মৃত্যুর দিকে চলে যায়, 1% বাঁচার আশা থাকে, গোদাগাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত। তো আমাদের এই চরে না আছে কোনো ক্লিনিক, না আছে কোনো ডাক্তার, না আছে কোনো নার্স, না আছে কোনো ভালো সরকারি মেডিকেল। তারপরে এই যে দেখছেন এখানে হচ্ছে আমাদের একটা ক্লাব আছে গ্রামে। এটা হচ্ছে আমাদের দিয়ারমানিকচক গ্রাম। দিয়ারমানিকচক গ্রামের এটা একটা ক্লাব। আর এই যে সামনের দিকে এটা হচ্ছে আমাদের গ্রামেরও একটা মোড়। এই মোড়ে আমরা বাজার সাজার করি। আমাদের এখানে একটা টাওয়ারও হয়েছে দিয়ারমানিকচক মোড়ে। এই টাওয়ারটা দেখছেন এই যে কিছুদিন হলো হওয়া। আর এই যে রাস্তাটা গেল, এই রাস্তাটা হচ্ছে নদীর ঘাটের দিকে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা নদীর ঘাটের দিকে যাই। আর ওই যে দেখেন ওইটা হচ্ছে টাওয়ার। এই টাওয়ারটা হওয়া তারপরেও 4-5 বছর হয়ে গেল। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন, কারণ এত বড় ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া খুব কঠিন ব্যাপার। আর এই যে এদিকে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে আপনার বর্ডারের দিকে যাওয়ার রাস্তা। এদিকে আমাদের ডিএমসি ক্যাম্প আছে। ডিএমসি ক্যাম্প থেকে বর্ডার একবারে কাছে। এখন আমরা যাব আসারিয়াদহ, মানে আমাদের যে ইউনিয়ন, সেই ইউনিয়নের দিকে যাচ্ছি আমরা। এই যে সামনে দেখছেন 2টা হুজুর যাচ্ছে, হুজুরগুলোকে দেখতেও ভালো লাগছে। এখানে সামনে হুজুরের কিছু সাক্ষাৎকার নিয়েছিলাম। তো ভিডিওর সমস্যার জন্য সেই সাক্ষাৎকারগুলো হুজুরের মানে দেওয়া হয়নি, দুঃখিত, আপনারা মাফ করবেন। এই হুজুরের সঙ্গে আমি কিছু সাক্ষাৎকার নিয়েছিলাম। হুজুরেরা পড়ালেখা করে। আমাদের দিয়ারমানিকচকে একটা মাদ্রাসা আছে, কোদলকাটি দিয়ারমানিকচক হাফেজিয়া মাদ্রাসা আমাদের এই মানিকচকে একটা আছে। এই যে এটা একটা মসজিদ। তো কি আর বলবো আপনাদেরকে, আমাদের গ্রামের যা অবস্থা আপনারা তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণটা। আমাদের এই ইউনিয়নের সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম আমি। আর এই যে দেখছেন এদিকে ভুট্টা। আমাদের তো এই চরে প্রচুর ফসল আবাদ হয়। এখন বর্তমানে ভুট্টা আবাদ হয়েছে, ভুট্টা সিজন এখন বর্তমানে, সবার ঘরে ঘরে ভুট্টা। আর এই যে এদিকে একটা মসজিদ আছে, এটা হচ্ছে রাবণপাড়া মসজিদ বলে এটাকে। আর এই যে সামনে আছে কাজীর বাড়ি। এই যে দেখেন আমাদের কিন্তু কাজী অফিস না, এই যে কিন্তু এটা কিন্তু একটা বাড়ির ভিতরে কিন্তু কাজী এখানে বিয়ে পড়ায় বা কাজীকে ডেকে নিয়ে যেয়ে
মানে বিয়ে পড়ানো হয়। সামনে একটা মোড় আছে, সে মোড়টা হচ্ছে আমাদের এদিকে নদীর ঘাটে যাওয়ার রাস্তা আছে, আবার এদিকে আষাঢ়িদহ যাওয়ার রাস্তা আছে। এখানে একটা ওয়াইফাই আছে, তাও আমাদের গ্রামে ওয়াইফাই, ওই যে টাওয়ার দেখতে পাচ্ছেন, এই ওয়াইফাইটাও আবার সৌরবিদ্যুতের মাধ্যমে চালানো হয়, বুঝছেন? তাহলে আমরা কত কষ্টের ভিতরে আছি বুঝতে তো পারছেন। এই যে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আবারও সামনে একটা মসজিদ পড়লো। আমাদের গ্রামের যেটা বড় মসজিদ সেটা ভিডিওর প্রথম দিকেই আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, দোতলা মসজিদ ওটা। আর সামনে আমাদের এলাকাতে অবশ্য মসজিদ, অনেক মসজিদ আছে। এই যে সামনে আরেকটা দোতলা মসজিদ আছে, এটাও হচ্ছে আপনার রাবণপাড়া গ্রামের ভিতরে পড়ে। গ্রামটা আমাদের অনেক বড় গ্রাম, আরও গ্রাম ছিল, সেই গ্রামগুলো কেটে কেটে এখন মানে আমাদের এখন লম্বা যেটা মানে গ্রাম, লম্বা যেটা গাঁ বলা হয়, সে গাঁটা এখন বর্তমানে আছে। ওই গায়ের ভিতর দিয়ে এখন বর্তমানে যাচ্ছি। দেখতে পাচ্ছেন দুই দিকে বাড়ি আছে, আর কোনো কোনো জায়গায় আবার একদিকে বাড়ি একদিক ফাঁকা। এভাবে হচ্ছে আমাদের গ্রামটা চলিত। আমরা যেদিকে যাচ্ছি সেদিক থেকে বাম দিকটা যে দেখছেন, এই বাম দিকে অনেকগুলো গ্রাম আছে, আর ডান দিকে কিন্তু কোনো গ্রাম নাই, ডান দিকে শুধু মাঠ আর মাঠ। এই মাঠের পরেই কিন্তু ইন্ডিয়া, বুঝছেন? তাহলে আমরা ইন্ডিয়ার কত কাছাকাছি থাকি সেটা আপনারা কিন্তু বুঝতে পারছেন। ইন্ডিয়া কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, ইন্ডিয়াতে কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে আমরা গেলে, হেঁটে গেলে আমরা ইন্ডিয়া পাবো। তারপরে আমরা যে জমি জায়গা করি, ইন্ডিয়ার পাশেই জমি জায়গাগুলো করি। আমরা ইন্ডিয়ার তারের বেড়া দেখতে পাই, ইন্ডিয়ার আপনার বিএসএফ দেখতে পাই, ইন্ডিয়ার গ্রামও দেখতে পাওয়া যায়। এই যে এটা হচ্ছে কালীতলা ব্রিজ বলা হয়, এই ব্রিজটার নাম হচ্ছে কালীতলা ব্রিজ। কালীতলা ব্রিজ আমরা পার হয়ে গেলাম। পার হয়ে যাওয়ার পরে এখন বর্তমানে আমরা কিন্তু, এক সময় কালীতলা ব্রিজের তল দিয়ে নৌকা চলাচল করতো, অনেকগুলো পানি থাকতো এগুলোতে। এখন বর্তমানে এগুলো ভরাট হয়ে গেছে, এখন এখন ফসল আবাদ হচ্ছে। এই যে এখন বর্তমানে আমরা আরেকটা গ্রামের ভিতরে ঢুকে গেলাম। এই যে দেখছেন আমাদের গ্রামে কিভাবে ট্রলিতে ভুট্টা লোড করা হচ্ছে। আর এখানে এই গ্রামের নাম হচ্ছে ভোগনপাড়া গ্রাম। আর এই যে দেখছেন স্কুল, এটা হচ্ছে ভোগনপাড়ার স্কুল। এই যে এই স্কুলটাও অনেক ভালোই একটা স্কুল, এই জায়গাটাতে এই স্কুলটা চলে। আর এই যে দেখেন স্কুলটার পরিবেশটা কি সুন্দর, এদিকে খেলার একটা জায়গা আছে তাও। আর এই যে এখানে একটা শহীদ মিনার আছে, আমরা দু ভাই আবার উঠলাম শহীদ মিনারের উপরে, উঠে একটু হাত মাত চাড়াচুড়া করলাম। দেখতে পাচ্ছেন, কি আর করব, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখতে থাকুন। এই যে সামনে আরেকটা মোড় আছে, এটা হচ্ছে কি যে কেউ বলে ঈদগাহ মোড়, কেউ বলে ক্লিনিক মোড়। এই যে এটা একটা ছোটোখাটো একটা বাজার, এই বাজারটা আমরা পার হয়ে গেলাম। বাজারের পিছন দিকে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম বলা হয় কার্গিল। আর এই যে দেখছেন ভুট্টা গাছ, এগুলো ভুট্টা আবাদ অনেকগুলো হয় আমাদের এদিকে। সামনে একটা কাঠের মিল আছে, এই যে কাঠের মিল দেখছেন, কাঠ পড়ে আছে। তারপরে তো এই যে লম্বা গ্রাম দিয়ে আমরা চলতে লাগলাম। এই গ্রামটা অনেক কাদা হতো, যে যখন রোড না ছিল, আমরা তখন মোটরসাইকেল নিয়ে আসতাম বা হেঁটে আসতাম, তখন এত কষ্ট হতো কি আর বলবো। আমাদের অনেক কষ্ট হতো এই রাস্তায় চলাফেরা করতে, আমাদের গ্রামে অনেক কাদা হতো। আর এই যে দেখেন সামনের দিকে আমরা এগোতে লাগলাম, এই যে এদিকে মানুষজন দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এই যে গ্রামটা দেখছেন, এই গ্রামটাকে বলা হয় পানিপাড় গ্রাম। এই আমাদের গ্রামটার কত যে নাম আছে, আপনারা যদি নিজের কানে শুনেন তাহলে বুঝতে পারবেন, নিজের চোখে দেখলে বুঝতে পারবেন। আর এই যে এদিকে দেখছেন ভুট্টা মারা মেশিন, এই মেশিন দিয়ে ভুট্টা মারাই করা হয় আমাদের গ্রামে। আর এই যে দেখছেন ওইদিকে একটা রাস্তা চলে গেল, ওদিকে আবার বিদ্রিপুর চলে গেল। এটা হচ্ছে যে 5 নাম্বার ব্রিজ বলা হয় এই ব্রিজটার নাম। এই ব্রিজের তল দিয়ে নৌকা চলাচল করতো আগে, আর এখন দেখেন ধান আবাদ হয়। তাহলে কি এখন যুগ চলে এসছে। আর আমাদের নদী মানে কাছে গেছে, তো কাছে চলে আসছে, সেজন্য মানে পানিটা আরও কমে গেছে, বুঝছেন। এই যে লোকজনগুলোকে দেখছেন, এরা হচ্ছে ফিলিস্তিনিদের জন্য একটা মিছিল বাইর করেছে। আমরা আজকে আসছি শুক্রবারের দিন তারা ফিলিস্তিনিদের জন্য দুয়া মাহফিল করেছে এবং ওরা একটা মিছিল বাইর করেছে। আমাদের গ্রামেও হবে, আমাদের গ্রামে আজকে হওয়ার একটা কথা আছে, যদি হয় তাহলে ওখানে সামিল হব আমরা। আর এই যে এখানে দেখছেন, এটা হচ্ছে কারেন্টের অফিস। এখান থেকে কারেন্ট উৎপন্ন করা হয় সৌরবিদ্যুতের মাধ্যমে, সৌরবিদ্যুৎ দিয়ে এখান থেকে কারেন্ট উৎপন্ন করা হয়। এই কারেন্টটা তৈরি করেছিল একটা আপনার কোম্পানি,
সে কোম্পানিটা এমনভাবে মানে কারেন্টটা তৈরি করলো যে কারেন্টের কোনো শান্তি নাই। কারেন্ট এক সময়তে থাকলেও আরেক সময় থাকে না, আরেক সময় থাকলে আরেক সময় থাকে না, মানে সৌরবিদ্যুৎ দিয়ে বুঝতে তো পারছেন সেরকম লোডিং মানে দিতে পারছে না, সেই জন্য প্রচুর মানুষ অশান্তির ভিতরে আছে। তো এই যে আমরা এখন ঢুকে গেছি আমাদের কাউন্সিল মোড়ে। এই যে এটা হচ্ছে আমাদের কাউন্সিল ঘর। এই ঘরে আপনার চেয়ারম্যান বসে থাকে, এখান থেকে সব কিছু হয়। আর ওই যে দেখছেন ওটা ক্যাম্প। আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর মার্কেট আছে আমাদের এই কাউন্সিল মোড়ে। আমাদের এই কাউন্সিল মোড়টাও অনেক উন্নত একটা মোড়। এখানে এই টাওয়ার আছে, তাও একটা গ্রামীণ টাওয়ার, এটা আগে হয়েছিল। তারপরে এই যে দেখেন এটা হচ্ছে বিজেপি ক্যাম্প, একটা বিজেপি ক্যাম্পের এখানে আমরা চলে আসলাম। বিজেপি ক্যাম্পটা একবারেই মোড়ের ওপরেই বাজারের মানে ভিতরে মানে বাজারের সাইডে পড়ে এই ক্যাম্পটা। এখানে বিজেপি থাকে মানে পাশে বর্ডার, বুঝতে পারছেন, এখান থেকে প্রায় 0.5 কিলোমিটার দূরেই বর্ডার। এই যে দেখেন এখানে হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ লেখা আছে। আর ওই যে সামনে দেখছেন এটা হচ্ছে একটা মাদ্রাসা, দেখতে পাচ্ছেন এখানে হাফেজিয়া মাদ্রাসা লেখা আছে। তারপরে যে এখানে ভাই পানি খাইলো আর আমি একটু পানি নিলাম এখান থেকে মুখাত ধোয়ার জন্য। আর এই যে এটা হচ্ছে মাদ্রাসা, এখানে ছেলে পেলে পড়ালেখা করে। তার মধ্যেই আবার ভাই একজন ফটোগ্রাফির সঙ্গে দেখা হয়ে গেছে ভাইয়ের, ওখানে ভাই আবার তার সঙ্গে কিছু আলাপ আলোচনা করলো। সে আবার বিয়ের অনুষ্ঠানে ভিডিও টিডিও করে। আর এই যে এটা হচ্ছে আমাদের কাউন্সিল মোড়ের একটা মানে মাঠ, ফিল্ড যাকে বলা হয়। এই যে এটা হচ্ছে প্রাইমারি স্কুল। আর দেখেন এই যে এখানে মোটরসাইকেলের গ্যারেজও আছে, এখানে মোটরসাইকেলের গ্যারেজ আছে, মোটরসাইকেল ভালো করা হয়, অনেকগুলো মোটরসাইকেলের গ্যারেজ আছে, দেখতে পাচ্ছেন মার্কেটটা। আর ওই যে ওই পাশে আবার ক্যাম্পটা, আপনাদেরকে সম্পূর্ণটা মানে ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করছি, চেষ্টা করছি আমি। এটা মোটরসাইকেলের গ্যারেজের ভিতর, আপনারা সম্পূর্ণটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমাদের এই জায়গাটা কত সুন্দর একটা জায়গা। ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আমি। আমার যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা চলে যাচ্ছি এখন এই যে চর আসারিয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে আমার এই যে ভাইকে দেখছেন, মিজান ভাই, এই ভাই কিন্তু এখানে আবার পড়ালেখা করেছে। ভাইয়ের নানির বাড়ি আবার এই চর আসারিয়াদহতে ভাইয়ের নানির বাড়ি। এটা হচ্ছে পোস্ট অফিস। এখানে ভাইয়ের বন্ধুর সঙ্গে আবার ভাইয়ের দেখা হয়ে গেছে, ভাই আবার মুলাকাত করে নিল। এখানে মিষ্টি খেলাম আমরা। এটা হচ্ছে উজ্জ্বল ভাইয়ের দোকান, উজ্জ্বল ভাইয়ের দোকানে আমরা মিষ্টি খেলাম। এদিকে কাঁচা বাজার, এটা আবার আজকে শুক্রবার সেজন্য বন্ধ। এই যে দেখেন সব দোকানপাট সব কিছু বন্ধ আজকে শুক্রবারের জন্য। আর এই যে শুধু হোটেলটা খোলা আছে, সেজন্য আমরা মিষ্টিটা খাইতে পারলাম। এখানকার মিষ্টি এইদিকে দোকানপাটগুলো চলে সব কাপড়ের দোকানপাট, এই দোকানপাটগুলো সব বন্ধ আজকে শুক্রবারের জন্য। আর এই যে আবার আমরা মাঠের দিকে চলে আসলাম, এখানে একটা দোকান খোলা আছে। এই দোকানটাতে আবার ভাই পান খাইলো, আমি আবার সিগারেট নিলাম একটা। আর এই যে এখানে আবার দেখেন হুজুরেরা দাঁড়িয়ে আছে, হুজুরগুলোর সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে, সেজন্য হুজুরগুলোর সঙ্গে একটু কথা বলে নিলাম। হুজুরগুলা দেখেন তাদের মধ্যে কত ভালোবাসা, তাদের মধ্যে কত মায়া। আসলে মাদ্রাসায় পড়ালেখা করলে এরকমই হয়। এই যে দেখছেন এই যে একটা ফিল্ড, এই ফিল্ডে শুধু ভুট্টা আর ভুট্টা। আমাদের এই চরে অনেক ভুট্টা আবাদ হয়, সেটা তো আপনাদেরকে আগেই বলেছি। সেজন্য এখানে ভুট্টা শুকানো হচ্ছে, ভুট্টা শুকানোর পরে বিক্রি করা হবে। এটা হচ্ছে পোস্ট অফিস। এই যে ছেলেগুলোকে দেখেন কত তাদের মধ্যে বন্ধুত্ব। আর এই ছেলেটা অনেক মানে পাকা ছেলে, বুঝতে পারছেন ওকে দেখে। ভিডিওটা তো শেষের দিকে চলে আসলো, আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে এদিকে দেখছেন পিকআপ গাড়ি, এই পিকআপ গাড়িগুলো কয়েকটা কিনা হয়েছে আমাদের চরে। এই গাড়িগুলোতে ভাড়া মারা হয়, কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন, নেবেন, ভালো হবে, সমস্যা নেই। আরও গ্রাম আছে, আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে, আপনারা সঙ্গেই থাকুন। খোদা হাফেজ, সবাই ভালো থাকুন।